আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। অর্থাৎ বিএনপির একজন বড় নেতা এই মন্তব্যটি করেছেন। যেহেতু ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয় হয়েছে, ছাত্রলীগ তাদেরকে ভোট দিয়েছে বিধায় তাদের এই ধরনের বিজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। দর্শক, আদৌ কি শিবিরকে ছাত্রলীগ ভোট দিবে বা ছাত্রদলকে ভোট দিবে না এরকম আপনাদের মনে হয়? যদি তাই হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। তার মতে ছাত্রদলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুরনো বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছিল ছাত্রলীগ। গতকাল একটি টকশোতে হাজির হয়ে ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে এই কথা বলেন তিনি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে ছাত্রদল যেন হারে সেই জন্য ছাত্রলীগ ছাত্র শিবিরের সাথে একটা সম্পর্ক রাখছিল। তারা তাদের সকল ভোটগুলো ছাত্র শিবিরকে দিয়েছে বিধায় তাদের এই ধরনের ভূমিধস বিজয় হয়েছে তিনি বোঝাতে চাচ্ছেন। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, যদি ছাত্র দলকে ভোট না দিয়ে ছাত্রলীগ ছাত্র শিবিরকে ভোট দিয়ে থাকে, আর এরকমটা যদি জাতীয় নির্বাচনে হয় তাহলে তো সেটা বিএনপির জন্য একটা বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করছি। দর্শক, যেমন ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা আছে, আওয়ামী লীগ সমর্থক, তারা সবাই যদি বিএনপিকে ভোট না দিয়ে পুরো ভোটটা জামাতকে দিয়ে দেয়, সেক্ষেত্রে তো জামাতের জয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এটা হবে কিনা, কারণ হচ্ছে গিয়া এই আসাদুজ্জামান রিপন সাহেব কেন এই কথাটা বলছে এটার পিছনে কিন্তু একটা কারণ ছিল। কারণ তিনি আরও উল্লেখ করেছেন যে ছাত্র শিবিরের কিন্তু ছাত্রলীগের ভিতরে হচ্ছে গুপ্তভাবে ছিল, তাদের সাথে তাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো সম্পর্ক ছিল। তারা মূলত ছাত্রলীগ হয়েই অবস্থান করছিল, যার প্রেক্ষিতে কিন্তু আসাদুজ্জামান রিপন সাহেব এই দাবিটি করেছেন যে তাদের ভিতরে ভালো সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, তারা একসাথে থাকতো, একসাথে বিভিন্ন মিটিং মিছিল বা হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নিয়েও তারা থাকতো, এটা তিনি দাবি করেছেন। যার প্রেক্ষিতে তাদের ভিতরে একটা বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক রয়েছে এবং এরই প্রেক্ষিতে তারা হচ্ছে গিয়া ডাকসুতে ছাত্রলীগ পুরো ভোটটাই ছাত্র শিবিরকে দিয়েছে বলে তিনি মনে করছেন। আর তিনি আরও বেশ কিছু অভিযোগ করেছেন, সেটা হচ্ছে যে তাদের সাথে যে তাদের সম্পর্ক ছিল তা ফেসবুক থেকে, সোশ্যাল মিডিয়া থেকে বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে এবং তা কিন্তু ছাত্র শিবির কখনোই খণ্ডন করতে পারেনি বা অস্বীকার করতে পারেনি। আর হচ্ছে ছাত্র লীগের সাথে ছাত্র শিবিরের ভালো সম্পর্ক বা বন্ধুত্ব ভাবাপন্ন সম্পন্ন থাকার কারণেই নাকি তারা সম্পূর্ণ ভোট ছাত্র শিবিরকে দিয়েছে। এখন আসাদুজ্জামান খান রিপন সাহেব যে কথাটি বলেছে, আসলেই আদৌ কি সেটা ঘটেছে কিনা এটা তো বলার কোনো ওয়ে নাই, স্কোপ নাই। মানে এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে আসলেই তাদের সাথে ভালো সম্পর্ক ছিল বিদায় ছাত্রলীগ ছাত্র শিবিরকে ভোট দিয়ে দিয়েছে সবগুলা, আর হচ্ছে ছাত্র দলকে হারানোই তাদের উদ্দেশ্য ছিল, এমন কিছু তিনি বোঝাতে চেয়েছিলেন। আর তিনি আরও বলেছেন যে তারা তো সোশ্যাল মিডিয়া তো ভালো বোঝেন না, আর সোশ্যাল মিডিয়ার সাথেও অ্যাক্টিভ না, যুক্ত না, কিন্তু শোনা যাচ্ছে, অভিযোগ শোনা যাচ্ছে। উল্লেখ করে তিনি বলেন যে তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ শোনা যাচ্ছে যে ছাত্র লীগের সাথে তাদের খুব ভালো বন্ধুত্ব ভাবাপন্ন সম্পর্ক ছিল এবং সেটা ভিতরে ভিতরে এখনো আছে বিদায়ী ছাত্র শিবির এতগুলো ভোট পেয়েছে, যার কারণে এত বড় বিজয় হয়েছে বলে তিনি মতামত দিয়েছেন। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।